হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি রান্না করছি পাবদা মাছের অসাধারণ একটি রেসিপি, পাবদা মাছের তেল ঝাল। তো এর জন্যে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে পাবদা মাছ গুলোকে লবণ, হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এই রান্নাটা করার জন্য আমি একটি নিজস্ব সিক্রেট মশলা ব্যবহার করেছি। তো বন্ধুরা, আপনারা আগে দেখতে থাকুন যে আমি কিভাবে পাবদা মাছের এই ঝালটি রান্না করছি। তো সরাসরি রান্নায় চলে যাই। তো প্রথমেই আমি একটি কড়াই নিয়েছি, কড়াইটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো তেল গরম হয়ে গেছে, আমি এবার ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একটি একটি করে ভেজে নেব। যেহেতু মাছগুলো খুবই নরম, তার জন্যে আপনারা আস্তে আস্তে করে ছাড়বেন। আর একটু খেয়াল রাখবেন, এই মাছগুলো কিন্তু প্রচণ্ড ফোটে। তো মাছগুলোকে আমি ভালো করে এপিট ওপিট ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে থেকে মাছগুলোকে তুলে নিয়েছি। এবার আসছি আমার সিক্রেট মশলায়। তো এর জন্য আমি নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা সর্ষে। এই রান্নাটা আমি কোনো রকমের গুঁড়ো মশলা ছাড়াই একদম সাবুত মশলা দিয়েই রান্না করব। আর আপনারাও পারলে এটাই করবেন, কারণ গুঁড়ো মশলার থেকে আস্ত মশলাগুলো খাওয়া শরীরের পক্ষে অনেক বেশি উপকার। তো অন্যদিকে আমি নিয়েছি 5-6 কোয়া রসুন, তার সঙ্গে নিয়েছি একটি টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আর কিছু পেঁয়াজ নিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর 4টি কাঁচা লঙ্কা। এগুলো সমস্ত মশলাগুলোকে ভালো করে ধুয়ে আমি মিক্সির জারে ট্রান্সফার করে নিয়েছি। এর মধ্যে মিশিয়ে নিচ্ছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ লবণ, ছোটো চামচের 1 চামচ হলুদ, আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তো এইবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্সিতে করে একটি মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে। এই যে দেখুন, কালারটাও খুব সুন্দর এসছে পেস্টটির। এবার সেম কড়াইতে, যে কড়াইতে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, সেম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরেটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি আমার এই মশলাটা দিয়ে দিলাম। আর মিক্সির জারে যেটুকু মশলা ছিল সেটা ধুয়েও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এই মশলাটাকে মিডিয়াম ফ্লেম আঁচে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একদম তেল বের হওয়া পর্যন্ত। দেখুন মশলা প্রায় কষে এসছে, কিন্তু এখনও আমি আরেকটু কষাবো। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা মিডিয়ামই রাখবেন। এই যে খুব ভালো করে মশলাটা কষে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো আমি গ্রেভিটা যেহেতু একদম পাতলা করব না, তার জন্য আমি খুব বেশি জল দেব না। তো আমি এখানে 1 কাপ জল দিয়েছি, আমি আরেকটু জল দেব। আমি 1/2 কাপেরও একটু কম একটু জল দিলাম। এবার ঢেকে দিয়ে আমি এই মাছের ঝোলটিকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখুন, ঢাকনা উঠিয়ে নেওয়ার পর মাছের ঝোলটা ফুটে গেছে। এই পর্যায়ে আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকেও একটু লো রেখে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। ঢাকনা উঠিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু সময় ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। খুব আস্তে আস্তে করে আপনারা উল্টাবেন, নাহলে যেহেতু পাবদা মাছ খুবই নরম, এটা ভেঙে যেতে পারে। বাস দেখুন, ঢাকনা উঠিয়ে নিয়েছি আমি। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেগুলো আমি এগুলো দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়ে আমি 2 মিনিট মতো এগুলোকে আমি দমে রাখবো। সেক্ষেত্রে কিন্তু গ্যাসের যে ফ্লেমটা সেটা একদম স্লো করে দিতে হবে। দেখুন কিছুক্ষণ পরেই তৈরি হয়ে গেছে
একদম অসাধারণ স্বাদের একটি পাবদা মাছের তেল ঝাল। আর এটাই কিন্তু আমি কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি, আপনারা তো দেখেছেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।